দেখা যাচ্ছে? আল্লাহ, আচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফেসবুক দেখা যাচ্ছে না তো? ফেসবুকে ক্লাস কথা শোনা যাচ্ছে? আচ্ছা, আমরা গতদিন আমরা যেহেতু 10.5 শেষ করেছি বলা যায়, 10.6 থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ। তোমাদের সেকেন্ড ইয়ার শুরু হবে, এটা বলে রাখতেছি আমরা জুনের 16 তারিখ থেকে ইনশাআল্লাহ। এবং সেকেন্ড ইয়ারের সাথে সাথে ফার্স্ট ইয়ারের ক্লাসও একদিন থাকবে, ফাঁকে ফাঁকে পরীক্ষা নিয়ে ফেলবো। এবং তোমরা কিন্তু আগে যাতে করে আমরা কি হয়ে যায়, ওই যে পরিস্থিতি ভালো হয় আর কি। আমি চকবাজারে যে একটা আমার ফ্লোর নিছি, সে ফ্লোরটা তো এখনও খোলা, এমনি ভাড়া দিচ্ছি আর কি। ওইখানে পরীক্ষা নেব, যদি বড় পরীক্ষা হলে ওইখানে নেব, আর ছোটো হলে এখানে তোমাদের ফেসবুকের মাধ্যমে বা এটা জুমের মাধ্যমে পরীক্ষা নেব আর কি। আচ্ছা, আমরা 10.6 দেখো, নির্দিষ্ট যোগাযোগ পড়াইছি নাকি? একটু করে পড়াইছি নাকি দেখো তো লাবিব, নির্দিষ্ট যোগাযোগ দেখাইছিলাম? হ্যাঁ, দেখাইছি না একটু করে? হ্যাঁ, না কোন দিন? ওই দিন দেখেছিলাম। আচ্ছা, এগুলো সব হচ্ছে আগের অধ্যায়ের অঙ্কগুলো। আগের অধ্যায় অঙ্ক আমি করেছি, দেখো একটা এই বুঝতে পারবা। যেমন তোমাকে পড়াই, একটা করাই দেখি, এই জাতীয় অঙ্ক করছি, দেখো তো 10.3 থেকে আমরা যদি বলি 10 স্কয়ার এক্স ডিএক্স, এই অঙ্কটা আমরা করাই নাই? করাইছি তো, করাইছি। এই অঙ্কটা করতে হলে তোমাকে কি করতে হবে? এটা তো 10 স্কয়ারে কোনো কি নাই, যোগজীকরণ সূত্র আছে নাকি? নাই। আচ্ছা বলো তো, কয়টা স্কোয়ারে যোগজীকরণ সূত্র আছে বলতো? কয়টা স্কোয়ার আছে বলতো? বলছিলাম আমি, ত্রিকোণমিতিতে কয়টা স্কোয়ারে যোগজীকরণ সূত্র আছে? কোন কোন? দুইটা। কি কি? একটা সেক স্কয়ার, একটা কত? কোসেক স্কয়ার। আচ্ছা, এখন এটাকে করতে হলে কি করতে হবে? আর কিছু না, এটা হচ্ছে তোমার কি 10 স্কয়ার কত নিতে হবে? সেক স্কয়ার এক্স মাইনাস কত 1 ডিএক্স, এবং সেক স্কয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি বলতো? 10x, 1 ইন্টিগ্রেশন কি বলতো? এক্স প্লাস সি দেওয়ার কথা না? প্লাস সি দেওয়ার কথা, কিন্তু প্লাস সি আমি দিচ্ছি না কেন? এই অঙ্কটা হচ্ছে তোমার ক নাম্বার বলি? 1/7। যদি আমি এইখানে 0 to π/4 ইয়া দিই কি 1/7, তাহলে 0 to π/4
এই আর কি, এটা করার পরে এইখানে একটা কী দিতে হবে, π/4 0। তাহলে আগে কিন্তু সি দিয়েছিলাম, আগে কী দিয়েছিলাম একটু বলতো, আগে কী দিয়েছিলাম রে, কথা বলো না, আগে কী দিয়েছিলাম, সি দিয়েছিলাম না, আগে কী দিয়েছিলাম, সি দিয়েছিলাম। এখন আমরা সি দেবো না, সি দিলেও তোমার সিটা চলে যাবে। এখন কাজ কি, মানে আমাকে এই মানটা বের করতে হবে কত, আপার সীমা হতে এই সীমা হতে এই সীমা পর্যন্ত, আপার সীমা পর্যন্ত এরিয়াটা বের করি আমরা। কত হবে 1045 মাইনাস কত, এক্স এর মান কত হবে, এক্স কত π/4, এটা আপার লিমিট। কি লিমিট বলতো, কি লিমিট, আপার লিমিট, বিয়োগ বিয়োগ কি হবে, এই লোয়ার লিমিট দেখো, লোয়ার লিমিট কোনটা, জিরোটা এখানে বসে যাবে। কত 10 0 মাইনাস 0, কত হচ্ছে কি না, 10 0 মাইনাস কত 0, এটা হচ্ছে নিয়ম। হ্যাঁ, তাহলে আগের অঙ্ক আমরা জাস্ট যেভাবে করছিলাম সেখানে আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট দিলে হবে। 1040 সঙ্গে কত 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 রে, কত 1 π/4, 10 0 সমান 0 মাইনাস আছে প্লাস 0, উত্তর কত কত 1 মাইনাস কত π/4, 1 মাইনাস কত π/4, এই হচ্ছে তোমার আনসার। বুঝছো কে কে বলো তো, কে কে বুঝছো, কে কে বুঝছো, হ্যাঁ বুঝি নাই, লাস্টে এটার আগের লাইন এটা, হ্যাঁ এইটাই তো আমি ওই দিন বলছিলাম তোমাদেরকে, আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট বসাতে হয় আর কি। এটার জন্য তোমাকে, তুমি ক্লাস বেসিক ক্লাস আগে যদি করে থাকো তাহলে সমস্যা নাই। মনে করো এরকম দেখো, আচ্ছা এইটাই আগে লিখে বলো, একটি ফাংশন দেখো এইরকম আছে, y equals to fx ফাংশন, কেমন, y equals to fx ফাংশন, এই x এর সীমা মনে করো এই 0 থেকে x এর সীমা কত কত π/4, এই সীমার মধ্যে এই এরিয়াটা বের করতে হবে, নির্দিষ্ট এরিয়া। তাহলে প্রথমত আমরা আমরা যদি এগুলো, এটা যদি আমি যদি না দিই, সীমান্ত না দিই মানে জাস্ট থাকুক, তো এটা পুরো আমরা যেটা করছিলাম এই 10x মাইনাস কত π/4 না 10x মাইনাস x প্লাস c, এটা হলো অনির্দিষ্ট এরিয়া, অর্থাৎ কি অনির্দিষ্ট এরিয়া, এইটা এগুলো বুঝছো, কি এরিয়া বলো, কি এরিয়া, কি এরিয়া বলো, এটা কি এরিয়া, নির্দিষ্ট অনির্দিষ্ট এরিয়া, অনির্দিষ্ট এরিয়া। 10x বলো তো কি বলো, 10x মাইনাস কত x প্লাস c, বলো না 10x মাইনাস x প্লাস কত c, এটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট বলো তো, অনির্দিষ্ট এরিয়া। এখন আমি যদি এটা নির্দিষ্ট করে দিই, এইখান থেকে এই পর্যন্ত করে দিই, তাহলে এইগুলো সহ এই দিক থেকে যাও এই পর্যন্ত, আপার সীমা পর্যন্ত এরিয়া হচ্ছে কোনটা, এইটা। এখানে প্লাস সি দিতে পারো, প্লাস সি দিলে সমস্যা নাই, প্লাস সি দিতে পারো, প্লাস সি দাও, সি বিয়োগ সি তো চলেই যাবে। তো সূত্র কী বলতো, আপার সীমা পর্যন্ত এরিয়া মানে কি, এইখান থেকে এই পর্যন্ত এরিয়া হচ্ছে আপার সীমা পর্যন্ত এরিয়া, আস্তে 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 এই পর্যন্ত এরিয়া, এটা হচ্ছে কোনটা, এইটা, বুঝছো কি না, এই পাশ থেকে মানে পুরা থেকে এই পর্যন্ত এরিয়া হচ্ছে তোমার কত π/4 ওয়ালা এরিয়া, এটা এখানে অনির্দিষ্ট মানে কি সি আছে। এরপরে দেখো পুরো এলাকা থেকে এই পর্যন্ত এরিয়া যদি বাদ যায়, এইটা হচ্ছে কি লোয়ার সীমা পর্যন্ত এরিয়া, লোয়ার সীমা কত 0, এই 10 0 মাইনাস 0 প্লাস সি,
তা আপার সীমা পর্যন্ত এরিয়া থেকে লোয়ার সীমা এরিয়া বাদ দিলে, আপার সীমা পর্যন্ত এরিয়া থেকে লোয়ার সীমা এরিয়া যদি এটা বাদ দিই, তাহলে কোন এরিয়া বেরো না? তো কোনটা বেরো? এটা বেরো না? কোনটা বেরো? আপার সীমা পর্যন্ত এরিয়া থেকে এই পর্যন্ত এরিয়া থেকে লোয়ার সীমা পর্যন্ত এরিয়াটা কি বাদ দিলে কোনটা বের হবে? এটা বের হবে না? হবে কিনা বলো না? হ্যাঁ, তাহলে এইটা এখন এইটা হচ্ছে আপার সীমা পর্যন্ত এরিয়া বিয়োগ লোয়ার সীমা পর্যন্ত এরিয়া। এখানে সি চলে যাবে, আর এই tan 0 সমান 0 মাইনাস আছে প্লাস কত 0, সি চলে গেছে। সি এই জন্য সি দিতে হয় না, সি দেওয়ার দরকার নাই। নির্দিষ্ট যোগজের মধ্যে সি দেওয়ার দরকার নাই, দিও না তোমরা এটা। আচ্ছা, আমরা সি যেতে সেটা দিও না, এটা দেওয়ার দরকার নেই। কেমন বুঝতে পারছি কিনা বলো? শেষ। তাহলে আপার সীমা পর্যন্ত এরিয়া থেকে লোয়ার সীমা পর্যন্ত এরিয়া বাদ দিলে কি পাওয়া যায়? নির্দিষ্ট এরিয়া পাওয়া যায়। মুখে বল দেখি, আপার সীমা পর্যন্ত এরিয়া থেকে কি বলতো, লোয়ার সীমা পর্যন্ত এরিয়া বাদ দিলে কোন এরিয়া পাওয়া যায় বলতো? কোন এরিয়া পাওয়া যায়? নির্দিষ্ট এরিয়া পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে কথা। যেমন আরেকটা অঙ্ক আমি করাচ্ছি, দেখো তোমরা করো দেখি। সাইন স্কয়ার এক্সটা পারবা? যেমন সাইন স্কয়ার এক্স দিলাম, সাইন স্কয়ার এক্স, এটা কি পারবে? এটা তো কোনো কি নাই, এই যোগযোগ সূত্র নাই। তাহলে বর্গের বংশ কত হবে কি দংশ, কি দ্বারা? বাইরে হাফ ভিতরে কত 2 সাইন স্কয়ার এক্স, এটাই তো। তাহলে এখন 2 সাইন স্কয়ার এক্স সমান কত কত 1 মাইনাস কস কত 2s। এখন আমরা যোগযোগন করতে পারবো। এখন করলে কি হবে? 1 ইন্টিগ্রেশন কি বলতো, 1 ইন্টিগ্রেশন কি বলতো, এক্স কসের ইন্টিগ্রেশন কি, কসের ইন্টিগ্রেশন সূত্র কি বলতো, সাইন এক্স এর শক 2 লগে লগে কত 1/2। এখন প্লাস সি দিতে পারি, প্লাস সি দেব, দিতে হবে। কিন্তু নির্দিষ্ট যুগ হলে প্লাস সি নাই, কিন্তু অনির্দিষ্ট যুগ হলে প্লাস সি দিতে হবে। আমি দিই নাই। এই অঙ্ক হচ্ছে তোমার 3 এর 1, 0 টু পাই 3 এর 1, 0 টু পাই 0 টু পাই 0 টু পাই, এই 0 টু পাইটা এই সাইডে দিতে হবে, 0 টু পাই। ঠিক আছে, এখন কী করবো বলতো? এখন কী করবো? আপার সীমা বসাই দাও, বসাও। হাফ পাই মাইনাস কত হাফ সাইন 2 পাই, আপার সীমা বিয়োগ লোয়ার সীমা 0 বসাও, 0 বসাও, 0 মাইনাস হাফ সাইন 0, এই হাফ পাই সাইন 2 পাই মানে 0 মাইনাস 0 মাইনাস প্লাস কত হাফ সাইন 0 সমান কত 0। উত্তর কত? উত্তর কত কত π/2। উত্তর কত রে? উত্তর কত বলেন? উত্তর কত উপলব্ধিতে উত্তর কত আসছে? π/2। শেষ সব। তাহলে এইভাবে এই অঙ্কগুলো বুঝছো কিনা বলো? আগের চ্যাপ্টারের সাথে এই চ্যাপ্টারের কোনো তেমন পার্থক্য আছে? আছে নাকি? কথা বলে না। আগের অঙ্কগুলো তুমি বুঝলে এই চ্যাপ্টার পারবেন ইনশাল্লাহ, না পারবি না? আচ্ছা, আমি এখন আরেকটা ধরনের কিছু অঙ্ক, এগুলো সবগুলো অঙ্ক করাবো না, কিন্তু আমি তোমাকে যদি মানে ভাব দেখাবো, আগে চ্যাপ্টার অঙ্কটা করে দেখাবো, তারপর লিমিট লাগাই দেবো, লিমিট লাগাই এই চ্যাপ্টার করে ফেলবো। এই হচ্ছে কথা। যেমন তুমি এই জাতীয় অঙ্ক করছো, যে যেমন 3 এর দেখি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, না 10 এর 1 দেখো, 10 এর 1 আমি দেখাচ্ছি। 10 এর 1 তুমি করছো, শুধুমাত্র সীমা ছাড়া সীমাটা করো না, যে 10 এর 1 দেখো। দশের একটা কি আছে দেখো তো,
এই cos কিউব এক্স রুট ওভার সাইন এক্স। এই যে অঙ্ক তুমি দেখো নাই, দেখছো কিনা বলো? কান ডালে মাথা করছো না? করছো? রুটের ভিতরে কি আছে? সাইন এক্স আছে। তাহলে আমরা সাইন এক্স সমান কি ধরবো? এটাকে আমি cos স্কয়ার এক্স করবো, রুটের ভিতরে সাইন এক্স, আর এখান থেকে cos এক্স একটা বাকি আছে, cos এক্স ডিএক্স। দেখো রুট মুক্তির আন্দোলন ধরি, সাইন এক্স সমান কত? জেড নাকি জেড স্কয়ার বলো তো? জেড নাকি জেড স্কয়ার বলো? কত? জেড স্কয়ার। আচ্ছা এটাকে আমরা কি করে নিই? 1 মাইনাস সাইন স্কয়ার এক্স লিখে দিই, রুট ওভার সাইন এক্স থাকুক, কানটালে মাথা সেইটা মাথাটা এখানে আসবে, মাথা দেখো। ডিডিএক্স সাইন এক্স সমান কত? cos এক্স ডিএক্স। জেড স্কয়ার কে বলে কত হবে? ডিডিএক্স জেড স্কয়ার মানে কত? 2z পাশে কত? ডিজেড। কানটালে কি আসে? এটা মাথা। তো আমরা কি লিখতে পারি? 1 মাইনাস এই সাইন এক্স সমান যদি জেড স্কয়ার হয়, সাইন স্কয়ার এক্স সমান কত? জেড টু দি পাওয়ার কত? 4। সাইন এক্স সমান জেড স্কয়ার হলে রুট ওভার জেড স্কয়ার। cos এক্স ডিএক্স সমান কত? 2z ডিজেড। cos এক্স ডিএক্স সমান কত? 2z কত? ডিজেড। কত ডিএক্স সমান কত? কত? 2z কত? ডিজেড। ঠিক আছে, বুঝছো কিনা? এখন আমরা অঙ্কটা কিন্তু আগের চ্যাপ্টার 10.2, 10 পয়েন্ট কত বলো? 10 পয়েন্ট কত বলো না? কত? 2 এই অঙ্কটা। হ্যাঁ, আমি এই পর্যন্ত যদি বলি জেড স্কোয়ারের বর্গমূল কত? জেড, জেড ইন্টু জেড কত? জেড স্কোয়ার। জেড স্কোয়ার দ্বারা গুণ করলে কি হবে? জেড স্কোয়ার মাইনাস জেড টু কত? 6 ডিজেড, বাইরে 2। এখন আমি যদি বলি জেড স্কোয়ার জন্য কত হবে? জেড কিউব বাই 3, জেড টু 6 এর জন্য কত হবে? জেড টু 7/7 আপার লিমিট। এখন এই প্লাস সি হবে, কি হবে? তো কি হবে বলো না? কি হবে? যদি অনির্দিষ্ট যুগল হয় কি হবে? প্লাস সি হবে। কথা বলো না? অনির্দিষ্ট যুগল কি হবে? তো কি হবে? প্লাস সি হবে না? প্লাস সি হবে। এখন প্লাস সি দিলাম, ঠিক আছে, কিন্তু সীমা আছে কত এখানে বলতো? সীমা কত আছে? 10-এর 1 কত? 0 টু কত? π/2। এই আমি এখন আমরা এই সবটা করছি 0 টু π/2, 0 টু π/2, 0 টু π/2। কিন্তু এই 0 টু π/2 হলো কার সীমা? এক্স এর সীমা। কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। কার সীমা এগুলা? কার সীমা? মুখোমুখি বলো। 0 টু π/2 কার সীমা? ইতিকা দাস কার সীমা বলতো? তোর সীমা না আমার সীমা নাকি এক্স এর সীমা? এক্স এর সীমা। আওয়াজ না, এক্স এর সীমা। এখন আমি এক্স থেকে কোথায় চলে গেছি? জেটে। কোথায় চলে গেছি কত? ও আল্লাহ, আমরা এক্স থেকে কোথায় চলে গেছি? জেটে চলে গেছি না? এখন সীমা কি করতে হবে? সীমা আগেরটা সীমা হবে নাকি সীমা পরিবর্তন করতে হবে বলতো? সীমা চেঞ্জ করতে হবে। ওমা, এক্স এর সীমা দিয়ে কি তুমি জেটের কাজ করলে চলবে? চলবে কিনা বলো? এক্স এর সীমা দিয়ে কি জেটের কাজ করলে হবে না? এখন এই এক্স এর মান যদি এই এক্স সমান 0 হলে, দেখো এখানে এই জন্য এই মুহূর্তে কি করতে হবে? এক্স সমান 0 হলে জেড সমান কত বলতো? রুট ওভার সাইন 0 সমান 0। এক্স সমান একটা কত? π/2 হলে, π/2 হলে জেড সমান কত? রুট ওভার সাইন π/2। সাইন 90 সমান কত? 1। তাহলে কত হলো? জেড সমান কত আসছে? কত? জেড সমান কত আসছে? এই কত আসছে বলো? জেড সমান কত আসছে? 1। তাহলে আমরা এখন দেব এই যে এই এক্স এর সীমা 0 হলে জেড এর সীমা হয় 0, এক্স এর সীমা যদি π/2 হয় জেড এর সীমা কত হবে? 1 হয়। এই জায়গায় যদি তুমি 0 টু π/2 দাও, নাম্বার নাই। এই জায়গায় যদি 0 টু π/2 দাও, নাম্বার নাই। কথা বুঝছো? নাম্বার নাই। সীমা যখন এক্স থেকে জেডে কনভার্ট করেছো
তখন তোমাকে সীমাও কী করতে হবে, জেডে নিয়ে যেতে হবে। এখন আমরা পাইলাম 0 to কত 1, এই এখন আসছি দেওয়ার দরকার নেই, 0 to কত 1। এখন আপার সীমা বিয়োগ লোয়ার সীমা করা হয়ে গেছে অঙ্কটা। 1 বসাও এখানে, 2 দেখো 1 কিউব বাই 3 মাইনাস কত 1 to 7/7, আপার সীমা শেষ। 1 বসাইছি আমরা, বিয়োগ লোয়ার সীমা 3/0 কিউব 7/0 to 7। এই কথা বুঝছো কিনা বলো, বোঝা গেছে না বুঝো নেই? বোঝা গেছে কিনা বলো না। আপার সীমা বিয়োগ লোয়ার সীমা। তাহলে অঙ্ক চ্যাপ্টারটা এখন ধরে ফেলতে পারছি কিনা বলো, আমাকে বলেন একটু করে কষ্ট করে। অঙ্কটা এখন এটা তো 0, এগুলো 3/0, 7/0 শেষ। 3 7 কত 21 লসাগু, 7 1 7 1 7, 3 1 3, এই 2 ভাগের কত 21 ভাগ কত 7 থেকে 3 গেলে 4, উত্তর কত উত্তর কত পালাও 21/8। এই পর্যন্ত বুঝছো কে কে? এখন কে কে বুঝছেন বলো? চ্যাপ্টার শেষ হয়ে গেছে। তুমি চাইলে এখন পুরো চ্যাপ্টার শেষ করতে পারবা। তুমি চাইলে 3/2 অঙ্ক শেষ করতে পারবা চাইলে। বুঝছো কে কে? হ্যাঁ হ্যাঁ, আংশিক ভগ্নাংশ আমরা করাচ্ছি। আংশিক ভগ্নাংশগুলো আমরা ফাঁক দিয়ে করালে ওই সময় আমরা পড়াই দেবো, ঠিক আছে? আগে এগুলো করে ফেলে কেমন? আংশিক ভগ্নাংশের একটা অঙ্ক আসলে এখানে ঠিক আছে, তখন আমরা ওইটা বুঝাবো। আগে এগুলো শেষ করে ফেলি আমরা। আংশিক ভগ্নাংশের কনসেপ্ট দেবো। আংশিক ভগ্নাংশ করতে গেলে 2-3 দিন যাবে, একটু দেবো না, এইভাবে দেবো না, এখান থেকে দেবো আমরা কেমনে করতে হয়। দেখো এখন ইউবি সূত্র দিয়ে আমরা করি, ইউবি সূত্র দিয়ে দেখো 13 নম্বর দেখো, 13 নম্বরে 13 নম্বর দেখো, 13 নম্বর আমরা করি। ফেসবুকের মধ্যে শোনা যাচ্ছে কিনা, যারা দেখতেছে একটা শোনা যাচ্ছে? হ্যাঁ আল্লাহ, ও সুবহানাল্লাহ। 13 নম্বর থেকে দেখো ln x, টাইম কত আছে? আচ্ছা আমরা একটা করাই, ln x তো ln x × 1 করবা। x tan inverse x দেখো, যদি আমরা 10.5 করেছি না সেটা আর কি। 13 এর 6 দেখো, 13 এর 6 দেখো, x tan inverse x। এই অঙ্কটা আমরা করাই নাই ওই দিন, এই সূত্র। আচ্ছা কে এখানে শতাংশকে বলতো, কাকে ইউ ধরতে হবে বলতো, কাকে ইউ ধরতে হবে বলতো? tan inverse x হচ্ছে ইউ, কারণ এটা শতাংশ, এটা সরাসরি যোগাযোগ না, এটা 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 মিটার শতাংশ, মিটার শতাংশ, মিটার শতাংশ। এর মোটামুটি বালা মাঝখানে আছে, বুঝছো? অ্যালজাবরা ইটেল, এখানে ইনভার্স হচ্ছে বড় শতাংশ, এটা কি এটা একটু আগে হবে, তাহলে এটা ভালো, এটা কি ইউ, তাহলে আমরা এটা ইউ ধরব, বি ধরব। তো আমরা বাইর করে নিলাম tan inverse x, x কত dx, সূত্রে মাইনাস যাকে বাইরে আছে তাকে ddx, এটা যেরকম এটা এরকম আমরা দেব x dx, কাজ শেষ না, সেকেন্ড ব্র্যাকেট ইন্ডিকেশন দিয়ে dx দাও, ঠিক আছে? এখন tan inverse x তুমি শিখছো, এটা x এর জন্য x²/2, ddx of tan inverse x সমান 1/1 + x², ওদিন আমরা করাইছি। x এর জন্য কত x²/2 dx, এই dxটা 8 x²/2 tan inverse x
হাফটা বাইরে নিয়ে আসো। এটাও এক্স স্কোয়ার, এটাও 1/x²। উভয়ই সমান, হর এবং লবের ঘাত সেম, অথবা এটা অপ্রকৃত ভগ্নাংশ। আবার বলি, হর এবং লবের ঘাত কি সেম? আবার বলো, হর এবং লবের ঘাত কি হতো? সেম। এটা কি প্রকৃত না অপ্রকৃত ভগ্নাংশ? অপ্রকৃত। তো হরকে দেখে লবকে সাইজ করো, হরকে দেখে লবকে সাইজ। হর বাবা তুমি হর, এই হর বিয়োগ কত, এখান থেকে 1 বিগ দিলে x² থাকে, 1 বিগ দিলাম। হরকে দেখে লবকে সাইজ। এখন পারবে তো ইনশাল্লাহ? পারবে না ইনশাল্লাহ? পারবে তো? এই আর কি। এখন তোমরা করে ফেলো, এই আর কি করো। আমি পরবর্তী সেশন চলে আসো, তাড়াতাড়ি আসো। আমাদের এই চ্যাপ্টার 3/2 শেষ করে দেবো আজকে ইনশাল্লাহ। আচ্ছা তাহলে দেখো, এইটা আমরা যদি করি, দেখো তো এখানে x²/2 tan ইনভার্স x হাফ এত বাই এত মানে কত? 1/1 + x² dx। আমি যেটা বলতে চাচ্ছি, যদি এইভাবে হয়, এই যদি এখানে আমি যদি কি দিই, সীমা দিই, সীমাটা কত আছে দেখো তো, 13 কত 1 না 13 কত, এটা 6, 13 6, সীমা আছে কত 1 to √3, 1 to √3 যদি থাকে, তাহলে তুমি কি করবা, এইটাকে এইভাবে দিয়ে দিবা 1 to √3, ঠিক আছে? এইভাবে দিয়ে এটা এইভাবে দিবা 1 to √3, এইভাবে দিয়া এইভাবে দিবা, কত হবে 1 to কত √3। এই আমি কি বুঝাতে পারছি কিনা, বুঝছো কিনা বলো? 1 to √3। এটা আমরা পরবর্তী লাইনে এই দেখো, এটা কি 1 to কত √3, 1 to √3, 1 to কত √3 দেখা যাচ্ছে তো? না যাচ্ছে না, 1 to √3, ঠিক আছে? এখন আমরা কি করে দেবো দেখো তো, এই x²/2 tan ইনভার্স x মাইনাস 1 এর ইন্টিগ্রেশন কি বলতো, 1 এর ইন্টিগ্রেশন কি বলতো x, তারপর 1/1 + x² ইন্টিগ্রেশন কত tan ইনভার্স x। কাজ শেষ। প্লাস টি দিও না, কিন্তু প্লাস টি দেওয়া যাবে? বলো না কেন, প্লাস কি দেওয়া যাবে নাকি? না, দেওয়া যাবে না। কারণ কি? কারণ হচ্ছে এটা কি নির্দিষ্ট যোগযোগ,
আচ্ছা, এখন আমরা আপার সীমা বসাও। আপার সীমা মানে √3 এখানে বসাও। এক্স জায়গায় √3 √3 স্কোয়ার বাই 2 tan ইনভার্স √3 হাফ √3 মাইনাস কত tan ইনভার্স √3। এইটা আপার সীমা শেষ। মাইনাস এরপর কি লিখবা? মাইনাস এদিকে দাও, মাইনাস দাও। ল সীমা বসাও, 1 বসাও। 1 স্কোয়ার 1 দেখো 1 স্কোয়ার বাই 2 tan ইনভার্স 1 হাফ 1 মাইনাস কত tan ইনভার্স 1। এই বুঝছো? কে কে বুঝছো বলো? বুঝা গেছে? রাইসা ফসিহা উপলব্ধি নাদিয়া, বুঝছো সবাই? হ্যাঁ, তাহলে এখন আর আমাদের এগুলো ক্যালকুলেশন ছাড়া কিচ্ছু নয়। √3 মানে 2/3, tan ইনভার্স √3 মানে কত tan 60 মানে √3 60 π/3 হাফ √3 মাইনাস কত tan ইনভার্স √3 মানে কত π/3 মাইনাস হাফ tan ইনভার্স 1 মানে কত π/4 মাইনাস হয়েছে প্লাস কত হবে হাফ ওকে হাফ মাইনাস হয়েছে প্লাস হয়েছে মাইনাস হাফ tan ইনভার্স কত 1 মানে কত π/4। এই মাইনাস হয়েছে প্লাস মানে কত মাইনাস। ঠিক আছে, এই লসাগুটা নিজেরা করে নিও। কেমন? পারবি ইনশাল্লাহ? লসাগু করে পারবি ইনশাল্লাহ? পারবি তো না পারবি না? আব্দুল্লাহ করিস। লসাগু 24, লসাগু কত 24। আমি তোমাকে দেখাই দিলাম, তোমাদের এই পর্যন্ত গেল। দেখো তাহলে তোমরা ইউবি সূত্র দিয়ে করতে পারবে ইনশাল্লাহ? সবগুলো পারবি না ইনশাল্লাহ? এখন পারা যাবে? ইউবি সূত্র দিয়ে করতে পারবে কিনা বলো না? পারবে? হ্যাঁ হ্যাঁ, তাহলে এই নিয়ম আমি যেটা 57 অঙ্ক এটা করেছি আমরা। আর একটা অঙ্ক ওই যে EMX আছে না অনেকগুলো অঙ্ক, এইটা দেখো। যেমন 13/7 দেখো, 13/7 আমরা আগামী দিনে এই চ্যাপ্টার শেষ করবো ইনশাআল্লাহ। কি বলছিল তো আগামী কী করবো? এই চ্যাপ্টার কী করবো? শেষ করবো আগামী। তোমরা এর ভিতর দিয়ে অসংখ্য অঙ্ক তোমরা নিজে করে নিবা। আমি তোমাদের এই আগের নিয়মে করে নেবেন। কেমন? যুদ্ধ পারো করে নিবা। যেগুলো পারো না সেগুলো আমাকে দিবা, যেগুলো একদম পারো না সেগুলো দিবে। বেশি একদম হঠাৎ করে যেটা নর্মাল অঙ্ক দিও না, কেমন? দিবা, সেগুলো আমরা শেষ করবো ইনশাআল্লাহ আগামী দিনে। ইচ্ছা আছে আগামী দিন শেষ করবো। EX যেমন EX sin x প্লাস cos x dx, এটা কিসের মতো বলো তো? E1x 1 ইন্টু কত এই sin x টা দিলাম fx। sin x এর অন্তরীকরণ কি বলতো? sin x অন্তরীকরণ কি f প্রাইম x। ঠিক আছে তো? এটা কোন সূত্র পড়ছে বলো দেখি, বলো। হ্যাঁ, fx সমান যদি sin x হলে অন্তরীকরণ করলে কি হয়? f প্রাইম x সমান কত cos x হয়। তাহলে আমরা এখন কি পাই? EMX fx প্লাস সি দেওয়া যাবে না? প্লাস সি দেওয়া নাকি বলেন না? যাবে? কত বলে না প্লাস দেওয়া যাবে না? কারণ এখানে দেওয়া যাবে না, সীমা আছে এখানে। সীমা কত থেকে কত পর্যন্ত? কত আছে এখানে? 0 to π/2, 0 to π/2। এই জন্য আমরা এখান থেকে যাবো 0 to কত π/2। আমরা এখন এই π/2 বসা যাও। এটিও কত π/2 f π/2 মাইনাস এটিও কত 0 ইন্টু f0 আপার লিমিট বিয়োগ কত লোয়ার লিমিট। এটিও π/2 fx সমান sin x হলে f π/2 সমান কত sin 90। এটিও 0 সমান 1, f0 সমান কত sin 0 সমান কত 0। উত্তর কত আসছে? এটিও কত π/2 sin 90 সমান কত 1 -0। উত্তর কত? এটা কত π/2। এটাই কি আনসার। বুঝছো কিনা বলো? বোঝা গেছে? তাহলে ইবি সূত্র আমরা করাচ্ছি না, আর করাবো? বলো, ইবি সূত্র দিয়ে অঙ্ক করাইতে হবে নাকি? বলো, কথা বলে না? ইবি সূত্র দিয়ে অঙ্ক করাইতে হবে না।
আর দড়ি কান মানি টান এই জাতীয় অঙ্ক তুমি করতে পারবা চেষ্টা করলে। আমি আরেকটা অঙ্ক ভিন্ন জাতীয় অঙ্ক করাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আযীম আল্লাহু আকবার। দেখো 15 1 দেখো বোর্ডে আসছে। 15 1 দেখো বোর্ডে আসছে। সুবহানাল্লাহি আল্লাহু 15 1 বোর্ডে আসছে। পনেরো একটা কি আছে দেখো তো, কি আছে বলতো একটু বলতো। 1 কত 1 10 স্কয়ার x। দেখো 1/1 কত 10 স্কয়ার x dx। 10 স্কয়ার সমান কি বলতো 1/10 স্কয়ার মানে কি sin স্কয়ার বাই cos স্কয়ার। তো sin স্কয়ার বাই cos স্কয়ার হলে sin স্কয়ার বাই cos স্কয়ার, sin স্কয়ার বাই cos স্কয়ার, cos স্কয়ার কে cos স্কয়ার, sin স্কয়ার x নিচে cos স্কয়ার উপরে উঠে যাবে তো cos স্কয়ার x কত dx। বুঝছো কিনা বলো, কে কে বুঝলেন? এটা 10 স্কয়ারকে বাংলে এটা হবে তার উল্টে যাবে গা, বুঝছো? এরপরে cos স্কয়ার x - sin স্কয়ার x সমান কত রে বলো তো? cos 2x। আর এটা কিন্তু বর্গের বংশ কত হবে কি দংশ। হাফ দিলাম বাইরে 2 cos স্কয়ার x দিলাম, বুঝছো? বুঝছো কিনা বলো, বুঝা গেছে না বুঝো নাই? কত না বুঝছো? ফসিহা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে কি করবা, এটা দেখো সমান হাফ 2 cos স্কয়ার x সমান কত 1 প্লাস cos কত 2x dx নিচে কত cos 2x হাফ। তো 1 বাই আংশিক করো 1 বাই cos 2x সমান কত হতো sec 2x। cos 2x বাই cos 2x কত হতো 1। এটা বুঝছো না বুঝো নাই? কে কে বুঝছো এটা? ও স্যার আপনি তারা বেশি দ্রুত করছেন। 1 বাই এত যোগ এত বাই এত, ঠিক আছে? সীমা কত ছিল বলতো, সীমা কত ছিল এটা? হ্যাঁ হ্যাঁ sec 2x বুঝো নাই? বুঝো নাই? হ্যাঁ সেকেন্ড ইন্ডেকশন যে হ্যাঁ সেক্টরের ডাইরেক্ট সূত্র নিলে হবে কি না? হ্যাঁ ডাইরেক্ট সূত্র দেবো তো, ঠিক আছে ডাইরেক্ট সূত্র দেবো, ঠিক আছে তোমাকে উত্তর দিচ্ছি আমি। এটা আমাদের সীমাটা কত ছিল কত, 0 কত বলতো 5/6। এই তোমরা 0 এখানে দিও না, অনেকে এখানে দেয়, এটা না এই 0 এবার এখানে দিও না, এটা হচ্ছে এই জায়গায় 0 টু এই মাথায় π/6, 0 টু π/6, 0 টু π/6, 0 টু π/6, 0 টু π/6। এখন দেখো এই সেকেন্ড ইন্ডাকশন কি, সেকেন্ড সূত্র লাগে sec x এ সেকেন্ড ইন্ডাকশন কি বলতো ln sec x প্লাস কত প্লাস 10x প্লাস c আর কি, বুঝছো? সেকেন্ড ইন্ডাকশন কি বলো সেকেন্ড ইন্ডাকশন কি বলতো ln sec x প্লাস কত 10x। হ্যাঁ cosec x ইন্ডাকশন কি বলতো, cosec x ইন্ডাকশন কি বলতো মাইনাস ln লিখবা cosec x প্লাস cot x প্লাস c, একটা মাইনাস হবে শুধু। সেকেন্ড লাগে sec x প্লাস 10x, কোসেকের জন্য কত কোসেক প্লাস কি cot x। মুখে মুখ বলো 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 দেখি, সেকের জন্য কত sec x প্লাস 10x, আর কোসেকের জন্য কত ব্যাংক cosec x প্লাস কি cot x, আগে একটা মাইনাস হবে ln 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 ln।
আচ্ছা, এটা আমরা এখন এটা sec x ইন্টিগ্রেশন কি দেব? ln sec যাহা আছে তাহা tan যাহা আছে তাহা। ইজ ইট x বলো তো, ইজ ইট x? এই ছেলেমেয়েরা, ইজ ইট x? আওয়াজ করে না। ইজ ইট x? x এর সহগ 2 লগ লগ কি 1/2। তারপর 1 ইন্টিগ্রেশন কি? 1 ইন্টিগ্রেশন কি বলতো? x। এখন আপার লিমিট কত? 5/6, লোয়ার লিমিট 0। বুঝছো কে কে বুঝছো বলে এখন? বুঝছো কি না? হ্যাঁ, তাহলে আমরা এইটা এখন আপার লিমিট বসাই দাও। আপার লিমিট বসাও। আপার লিমিট কত? 5/6 এখানে বসাও। x জায়গায় আপার লিমিট কার লিমিট? আপার লিমিট নাকি বাইয়ার লিমিট? আপার হাফ 2 × 4 এইটা তা। আচ্ছা, এটা তো হাফটা বাইরে থাকুক। হাফ ln sec 2 × 5/6 মানে কত? 5/3 হয়ে যাবে, বুঝছো? 10 5/3 মাইনাস কত না প্লাস প্লাস কত? 5/6। আপার লিমিট শেষ, বিয়োগ লোয়ার লিমিট 0 বসাও। 0 0 0 হাফ ln sec 0 প্লাস tan 0 sec 0 প্লাস tan 0 প্লাস কত? 0। এই বুঝছো কিনা বলো? বুঝছো? আপার লিমিট বিয়োগ কত? লোয়ার লিমিট। হাফ sec 60 সমান কত? cos 60 সমান হাফ sec 60 সমান কত? 2। হাফ ln 2 প্লাস tan 60 সমান কত? √3 প্লাস 5/6 মাইনাস হাফ sec 0 সমান কত? 1 0 1 প্লাস 0 কত? ln 1 সমান কত? 0 0 পুরোটা 0। বুঝছো কিনা? পুরোটা কত? 0 প্লাস 0। কেন আমি বলে দেখিয়েছি কত? sec 0 সমান কত? কত? এই সাইড লিখে রাখো। sec 0 সমান কত? 1 না? তাহলে ln 1 প্লাস 0 মানে কত? ln 1 এটা 1, এটা 0। বুঝছো? ঠিক আছে না? ঠিক নাই? বুঝছো না বুঝো নাই? বুঝছো? কথা বলে না, বোঝা গেছে? এখন আমাদের আনসারটা কত হবে? আনসার হবে দেখো, এই 2 × 4 1/4 ln কত হবে? না, ln 2 প্লাস কত? √3 প্লাস 2 হাফ দ্বারা গুণ করে কত? পাই কত? 12। এই আনসার শেষ। এটা 0, এটা কোনো 0। কেমন? এইটা আনসার শেষ। বুঝছো কে বুঝছো? এই কে বুঝছেন বলেন? এই আর কি। তো এখন তোমাকে আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি তোমাকে। এটা সূত্র দিচ্ছি 14 নম্বর থেকে সূত্র দিচ্ছি। 14 নম্বরগুলো তুমি যদি পারো, 14 নম্বর যদি তুমি পারো তাহলে তোমার কি যাবে? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আল্লাহ। 14 নম্বরের জন্য লেখো 14 নম্বরের জন্য আলাদা একটা সূত্র লেখো। 14 নম্বরের জন্য আলাদা সূত্র লেখো। এগুলো কিন্তু অনার্সের সাথে রিলেটেড অঙ্ক 14 নম্বরটা। তারপর আমরা তোমাদের কনসেপ্ট দিয়ে দিচ্ছি আর কি, অনার্সের সাথে রিলেটেড অঙ্ক। উদাহরণের মধ্যে আমরা দিচ্ছি কিনা একটু দেখি। 14 নম্বর তোমরা উদাহরণগুলো করে নিবে কেমন? এই ছেলেমেয়েরা উদাহরণগুলো একটু করে নিবে কেমন? বুঝতে পারছো? কথা বলে না।
উদাহরণগুলো করে নিলে তোমার আরও হাতের মধ্যে একটি ভাবসাব আসবে, বুঝছো? দেখবে যে পারবে তো। কয়েকটা অঙ্ক পারবো না, সেগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। একটা উদাহরণ 11 দেখো, উদাহরণ 11টা পরমাণ দিছি, দেখছো? পরমাণ দিছি একটু দেখছো না? দেখো না মনে হয়? পরমাণে একটা অংশ বুয়েট আসছে, দেখো পরমাণ দিয়া। এমনি এক্সের জন্য তো করা যায় না, পরমাণ দিয়ে দেখো। ওই -1 থেকে 1 পর্যন্ত সীমা দিছে, দেখছো কিনা বলো? -1 থেকে 1 দিছে সীমা, দেখছো? বই দেখো, তারপর দেখবা -1 থেকে 1 এটাকে ভাগ করছে। -1 থেকে 0, 0 থেকে 1 সীমা যদি বলি আমি, এক্সের সীমা মনে করো এটা এক্স অক্ষ বা রিয়েল লাইন, 0, -1, 1, এগুলো ধনাত্মক, এগুলো এই পাশে এগুলো কি ঋণাত্মক না? ঠিক না বেঠিক? বলো ঠিক না বেঠিক? আচ্ছা, তাহলে এই পাশের জন্য পরমাণুটা কি হবে? পরমাণু এক্সটা কি নেবো আমরা? -x, কেমন? আর এই পাশের জন্য পরমাণুটা কি নেবো বলতো? এই ধনাত্মক না, x > 0 তো কত +x, বুঝছ নাই? ওই কনসেপ্ট দিয়ে দেখো। আর আমরা এই -1 থেকে 1 সীমা মানে কি বলতো? 1 সীমা মানে কি বলতো? fx dx দিলাম বলতো। -1 থেকে 0 ধরলাম fx dx প্লাস এই 0 থেকে 1 ধরলাম, 0 থেকে কত 1 ধরলাম fx dx। এটাকে সূত্র লিখে রাখো তো। এটা লিখে উদাহরণ কত 6 এর জন্য, বুঝছো? এগুলো লিখে রাখো, চট করে লিখে রাখো। লিখছো? লিখে রাখো। এগুলো খুচরো মুসা, এইটাও লিখবা আর এইটাও লিখবা, কেমন? অঙ্ক পারবা ইনশাআল্লাহ। শেষ। সুবহানাল্লাহ। উদাহরণ 6 লিখছেন? কথা পাই না, উদাহরণ কি বলো না? উদাহরণ 6 আমরা এখন উদাহরণ 6 যেন আমি আলোচনা করিলাম। আমরা এখন একটু অঙ্ক করাবো। লেখো ক নম্বর বলছিলাম একটু আগে আমি? 14 নংয়ের জন্য আলোচনা লেখো। খিদে লাগে গেছে তো, বসে আছে যে জন্য, কিছু খাই নাই, পানি খাওয়া দরকার ছিল। এই জিনিসটা বোঝা গেছে? বুঝছো এটা? -1 থেকে 1 মানে কি? -1 থেকে 0, 0 থেকে 1, বোঝা গেছে এটা? হ্যাঁ, বুঝছো? হ্যাঁ, এটা বুঝলে অঙ্কটা পারবা। আমরা একটা সূত্র লেখো, সূত্র ইন্টিগ্রেশন 0 to a f of x dx হলো ইকুয়ালস টু, সূত্র লিখে রাখো 0 to a f of কত a - x dx। একই কথা, সূত্র লিখে রাখো। এটা সূত্র লেখো। ইন্টিগ্রেশন কত বলতো? কী বলছি বলতো? 0 to কত লিখছ? এগুলো আমাদের সূত্রগুলো আছে এই 495 পৃষ্ঠা দেখো। 495 পৃষ্ঠায় কিছু সূত্র আছে। এই যে 10.3.2 পাশে লিখে রাখো। 495 পৃষ্ঠা লিখে রাখো। 495 পৃষ্ঠা পেজ, বুঝলি না? এটাতে লিখে রাখো, সূত্রগুলো আছে, আমি আলোচনা করেছি। দেখো কেন বলো স্যার এটা কেন হলো? প্রশ্নটা সেটাই তো নাকি না? এটা কেন হলো দেখতে চাও নাকি? কেন হলো দেখতে চাও? এটা ব্যাখ্যা দেখতে চাও? হ্যাঁ, যে আমি ব্যাখ্যা দেখবো নাকি আপনি জাস্ট মানে বীজগাণিতিক প্রমাণ করে দেবো? কোনটা? তো জ্যামিতি দিয়ে দেখাই। আচ্ছা, আমরা জ্যামিতি দিয়ে দেখাচ্ছি। দেখো, যেমন ইন্টিগ্রেশন 0 to 1 x dx দিলাম। এটার উত্তর যা আসবে মনে রাখবে যে ইন্টিগ্রেশন 0 to 1, এই x আছে না, x এর পরিবর্তে তুমি 1 - x দিলে উত্তর কি? একই আসবে।
এটাই তো দেখতে চাও, ঠিক তো? এই দুইটা সেম। 0 to 1 এক্স ডিএক্স এর মান যাহা হবে, 0 to 1 1 মাইনাস এক্স এর ডিএক্স এর মানও কি তাহা হবে। সূত্র দিয়েছিলাম সূত্র দিয়েছিলাম 0 to a f x dx যাহা 0 to a f of কত a x এর পরিবর্তে কি লিখবা a মাইনাস এক্স, এটি সূত্র। এখন আমরা প্রমাণে যাচ্ছি। দেখো এটা কি y সমান x, এটা কি y সমান কত বলতো 1 মাইনাস এক্স, বুঝছো? y সমান x কি বলতো, কোন বিন্দুকে আমি সরল রেখা বলতো, বলো মূল বিন্দুকে আমি সরল রেখা 0 থেকে কত পর্যন্ত 1 পর্যন্ত, 0 থেকে x সমান 0 থেকে কত x সমান 1 ধরো 1, এটা 1 x সমান 1। এই এরিয়াটা হচ্ছে তোমার এইটা, বুঝছো? এই এরিয়াটা কত x এর মান যদি 1 হয়, এই x এর মান যদি 1 হয় ওয়ার মানে কত বলতো, x এর মান যদি 1 হয় ওয়ার মানে কত 1। এই এরিয়াটা কত বলো, এরিয়া কত বলতো হাফ ইন্টু, বলো না হাফ ইন্টু ভূমি 1 ইন্টু উচ্চতা কত 1, কত হয় হাফ বর্গ একক। এখন এটা দেখো, এটা কি সূত্র দেখো, y সমান 1 মাইনাস এক্স, x সমান 1 হলে y এর মান কত 0, x সমান 1 হলে y এর মান কত 0, x সমান 0 হলে y এর মান কত 1। এই রেখাটা এরকম। এখন আমরা কত থেকে কত পর্যন্ত বলতো, x সমান 0 হতে কত পর্যন্ত বলতো প্লিজ, কত x সমান কত 1 পর্যন্ত না 1। এরিয়া কোনটা, এটা না, ঠিকই না বলো না? সরলরেখা অঙ্ক কত জানো তো, y সমান 1 মাইনাস এক্স সরলরেখা অঙ্কন করছে আর কি। ও আল্লাহ, হা করে আছে সবাই। y সমান 1 মাইনাস এক্স বা x প্লাস y সমান 1, সুতরাং x বাই 1 প্লাস y বাই 1 সমান 1। এটা হচ্ছে কত 0 1, এটা কত 1 কত 0। এই এরিয়াটা কত বলো, এখন এই এরিয়াটা কত বলো, কত হবে বলো দেখি। হাফ কেমন হবে, এই যে দেখো হাফ ইন্টু এখানে দূরত্ব কত, এটা কত ভূমি কত 1 ইন্টু উচ্চতা কত, মিলছে কিনা বলো, এইটার সাথে এটা মিলছে কত, এটাকে বলো জ্যামিতি ব্যাখ্যা। কি ব্যাখ্যা বলো, কত বলো না, এটা কি ব্যাখ্যা? একটা এরকম কাইতে গেছে, একটা এরকম সিটে গেছে, বুঝছো কিনা? কিন্তু এরিয়া সেম হয়ে গেছে, এরিয়া সেম। দিস ইজ কল্ড জিওমেট্রি, দিস ইজ কল্ড ক্যালকুলাস, দিস ইজ কল্ড আজিজ স্যার। বুঝছো না ব্যাপারটা, বুঝছো না বুঝো নাই? আচ্ছা, আমি যদি বলি ইন্টিগ্রেশন করেও আমি এটা একই মান পাবো। এখন এটা জ্যামিতি ব্যাখ্যা হয়ে গেছে, কি ব্যাখ্যা হয়ে গেছে বলতো, কি ব্যাখ্যা হয়ে গেছে, জ্যামিতি ব্যাখ্যা হয়ে গেছে। এটা 1 আর কি যাও না, 1টাকে বড় ধরছি তো এই জন্য একটু এরিয়া বড় লাগতেছে, বুঝছো কিনা? হ্যাঁ ঠিক আছে, এই এখন ঠিক আছে। 1 এই 1 সেম 1 ধরা বাবা 1, এই 1 একটু উপরে উঠে গেছে, এটা আর একটু ছোটো করে কেমন, ঠিক আছে। এখন বরাবর বোঝা যাচ্ছে না, এটা বরাবর বোঝাচ্ছে না, এরিয়া সেম হচ্ছে না, বলো তো বরাবর সেম হচ্ছে না, বলেন না? মাপ যদি ঠিক থাকে সেম হয়ে যায়। আমরা এখন মুছি, এখন আমি আবার দেখাবো ইন্টিগ্রেশন দিয়ে দেখাচ্ছি। দেখো এক্স এর ইন্টিগ্রেশন কি বলো তো, এক্স স্কয়ার বাই 2 1 0। যারা আজকে ক্লাস করতেছো তারা কিন্তু মজা করতেছো, বুঝছো? মজা লাগবে, মানে ক্যালকুলাস যে মজার জিনিস এটা বুঝতে পারো, বুঝছো কিনা বলো? এটা বোঝা গেছে? আপার লিমিট বিয়োগ কত লোয়ার লিমিট, বুঝছো? আচ্ছা, আবার এটা দেখো, এটা জ্যামিতি। তোমার এই চিত্রগুলো কে আঁকছো বলতো, কি আমাকে কে আঁকছো বলতো, কে চিত্র আঁকছো, কে আঁকছো, কে আঁকছো? তাহলে আমি আর ক্লাস করাচ্ছি না, ওইসে আজকে শেষ। আমি এরকম পড়ানোর দরকার কি আমার ফাজলামি নাকি? আমি তোমাদেরকে এগুলো পড়ানোর দরকার কি আমার কাম নাই?
কে কে আঁকছো, কে কে বলো, আমাকে বলো কে কে আঁকছো বলো। না আঁকলে না, যদি আঁকো তাহলে এগুলো আমি পড়াবো না, যে তাহলে তোমাদের থেকে তোমার স্টোন দেখে দেখে পড়াবো যায়। স্টোন যদি মনে হয় না, হ্যাঁ আঁকার তো তুমি এখন এগুলো নিজে নিজে মাথাতেই করে ফেলো, মাথায় করে ফেলো। দেখ এখান থেকে তো ওয়াই, এই যে ওয়ান ইন্টিগ্রেশন কি বলতো, ওয়ান এর ইন্টিগ্রেশন এক্স, আর এক্স এর ইন্টিগ্রেশন কি বলতো এক্স স্কোয়ার বাই 2, আপার লিমিট 1 লোয়ার লিমিট 0। এখন আপার লিমিট বসাও, 1 মাইনাস কত 1 স্কোয়ার বাই কত 2 বিয়োগ 0 মাইনাস কত 0 স্কোয়ার বাই 2। তাহলে এখন আমার কি হয়, 1 থেকে হাফ গেলে কি হয়, হাফ হয় মাইনাস 0। মিলছে কিনা বলো, মিলছে না মিলে নাই বলো, মিলছে কি মিলে নাই, মিলছে। তাহলে আমরা কয় প্রক্রিয়া করেছি বলতো, এখন কয় প্রক্রিয়া করেছি, জ্যামিতিক প্রক্রিয়া এবং কি ক্যালকুলাসের সরাসরি মানে ইন্টিগ্রেশন প্রক্রিয়া করেছি আমরা, এটা সত্য। সুতরাং ইজ দেয়ার এনি কনফিউশন অ্যাবাউট দ্য সূত্র, দ্যাট দিস সূত্র ইজ কারেক্ট অর নট কারেক্ট, হুইচ ওয়ান, এটা কি সূত্রটা কি ঠিক আছে। এক্স এর পরিবর্তে যদি আমি যে এফ অফ এই যে এম মাইনাস এক্স করি, সূত্রের মধ্যে এই অঙ্কের মধ্যে কোনো সমস্যা হবে বলো, হবে নাকি, হবে নাকি আর বলে না। এক্স এর পরিবর্তে যদি এম আই এক্স ধরি, অঙ্ক কোনো ভুল হবে, ভুল হবে না। এই শেষ, আমরা জ্যামিতিকভাবে প্রমাণ করে দিচ্ছি, আমরা আমরা সূত্র দিয়ে প্রমাণ করছি। তো আর একটা সূত্র আছে, যেমন আমি যদি বলি এই যে এফ অফ এক্স ডিএক্স এ টু বি যদি দিই, আমি যদি এভাবে দিই, সীমা যদি পরিবর্তন করে দিই, এ থেকে বি না দিয়ে যদি বি থেকে এ করে দিই, উল্টা করে দিই, তাহলে এখানে কি হবে, একটা বেয়াদবি করছি, বেয়াদব মানে কি মাইনাস করে দাও, সেম কথা। সীমা যখন আপার লিমিটকে লোয়ার করবা, লোয়ারকে যে আপার করবা, তখন কী দেবে, একটা বিবেচনীয় যাবে, মাইনাস দিতে হবে। অর্ডার পরিবর্তন করছে বিধা কী যাবে, একটা মাইনাস দিয়ে কী করতে হবে, শুদ্ধ করে যাবে, কথা বুঝছো। বাম দিক থেকে ডান দিক না গিয়ে যদি ডান দিক থেকে বাম দিকে আসো, তাহলে কী করতে হবে, দিক পরিবর্তন হয়ে গেছে না, হয় নাই, হয়েছে না, হয়েছে কিনা বলো। এই জন্য আমরা মাইনাস দেবো, একটা সূত্র, এটা ব্যাখ্যার দরকার নেই। তারপরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আল্লাহু আকবার। আচ্ছা, এই তোমার এ টু বি, দেখো আমি একটু আগে আমরা একটা করেছিলাম, যদি আমি বলি এটা এ টু কত বি, এখানে সি একটা আছে, একটি ফাংশন এরকম ওয়াই সমান এফ এক্স। তাহলে আমরা যদি এখন যদি এ টু বি ধরি, এটা কি লেখা যাবে, প্রথমত এই এরিয়াটা বের করতে হবে আমাদের, এরিয়াটা। তো এরিয়াটা ভাগ করতে পারি না আমরা, ভাগ করতে পারি, এই একটা এরিয়া আর একটা এরিয়া ভাগ করতে পারি না। তো আমরা কীভাবে লিখতে পারি বলতো, এ টু বি এরিয়া মানে এখান থেকে এই পর্যন্ত পুরো দুইটা এরিয়া, মানে কি আলাদা করে লেখো না, এ টু সি এফ এক্স, সি টু বি এফ এক্স। বুঝছো কিনা বলো, বুঝছো না বুঝো নাই, এটা ইজি বিষয়। এ থেকে সি পর্যন্ত প্রথম এরিয়া, সি থেকে বি পর্যন্ত কত দ্বিতীয় এরিয়া, টোটাল এরিয়া কোনটা, এ থেকে বি পর্যন্ত, এ থেকে বি পর্যন্ত। ওকে না না ওকে, চিত্র আঁকছো কে কে, চিত্র আঁকছো না আঁকো নাই, আর আল্লাহ, হ্যাঁ চিত্র আঁক। তো তুমি যদি চিত্র না আঁকো তাহলে এটা হবে না। আমরা এই মৌলিক আলোচনাগুলো আমরা করে ফেললাম, আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি শেষ করব। তো এখন এই অঙ্ক দিয়ে আমরা একটা অঙ্ক করে শেষ করতেছি, ছোট্ট একটা অঙ্ক করে শেষ করতেছি, আরও করাইতে হবে মনে হয়। এখান থেকে 10 কত নম্বর বলছি আমি, কত নাম্বার, 14 কত নম্বর, 14 নম্বর থেকে, এটা কেমন, 14 দুইটা করে দাও, 14 2, 14 2 পারলে 14 3 পারবা, 14 4 পারবা, বুঝছো, কোনো সমস্যা নেই। 14 2 দেখো একই নিয়মে, দড়ি এই জাতীয় অঙ্ক মধ্যে দড়ি ধরতে হবে। দড়ি আই সমান 0 to π/2 সম্ভবত কি আছে বলতো, কি আছে যে cos x sin x প্লাস কত cos x। হ্যাঁ, সুতরাং কী লেখা যায় বলতো, আই সমান কী লেখা যায়, এই যে 0 to a, x এর পরিবর্তে কী লিখবো বলতো,
π/2 মাইনাস এক্স, ওই এ মাইনাস এক্স সাইন π/2 মাইনাস এক্স কস π/2 মাইনাস কত এক্স ডিএক্স। সূত্র কি বলতো? ইন্টিগ্রেশন 0 টু এ এফ অফ এক্স যে কথা ইন্টিগ্রেশন কত 0 টু এ এফ অফ এ মাইনাস এক্স ও কি ডিএক্স একই কথা। বুঝছো এর বলতো এক্স এর পরিবর্তে আমরা কি লিখছি বলতো এ মাইনাস এক্স, এখানে এক্স এর পরিবর্তে কি লিখছি বলতো এক্স এর পরিবর্তে কি লিখছি বলতো π/2 মাইনাস এক্স। ওকে বুঝছো কিনা বলো? বুঝা গেছে কিনা বলো? এক্স এর পরিবর্তে কি লিখছি বলতো এক্স এর পরিবর্তে কি লিখছি π/2 মাইনাস এক্স, এখানে এক্স এর পরিবর্তে কি লিখছি এ মাইনাস এক্স, এ থাকলে এ মাইনাস এক্স, বি থাকলে বি মাইনাস এক্স, π/2 থাকলে π/2 মাইনাস এক্স, π/2 মাইনাস এক্স, π/2 মাইনাস এক্স। ওকে 0 টু π/2 থাকবে। বুঝছো? এখন cos 90 মাইনাস সামথিং মানে কত? এটা কি sin x, sin 90 মাইনাস x মানে কি cos x। কোন চতুর্ভাগ? প্রথম চতুর্ভাগ dx। উভয়টাকে যোগ করা, এই i যোগ i এটা সেম না? এটা কি এটা যোগ করা থেকে কি হয়? সুতরাং কি হয় বলতো? তোমার লেখা শেষ এটা লেখা শেষ লেখো যোগ করো সুতরাং লেখো সুতরাং যোগ করো। সুতরাং 2i সমান কত? যোগ করে কত হবে? 0 টু π/2 দেখো লসাগু কত? sin x প্লাস cos x লসাগু কত বলেন না? sin x প্লাস কি cos x। আচ্ছা উপরে কত? cos x প্লাস sin x লব কত? cos x প্লাস কত? লসাগু সেম থাকবে এই জাতীয় অঙ্কের মধ্যে dx। বুঝছো? কে বুঝছো বলো? কে বুঝছো? এটা বুঝছো? i যোগ i এটা যোগ এটা সীমা সেম 0 টু π/2 লসাগু কত? cos x প্লাস sin x এই cos x প্লাস sin x তো লব কত? sin x প্লাস cos x sin x। ওকে বুঝছো কিনা বলো? বুঝা গেছে? এখন কাটাকাটি করলে কি হয় বলতো? কাটাকাটি গেলে কি হয়? এটার কাটাকাটি কি হয়? 1 হয় 1 dx। 1 এর ইন্টিগ্রেশন কি বলো? 1 এর ইন্টিগ্রেশন কি বলো দেখি? x আপার লিমিট π/2 0 আপার লিমিট বসাও, লোয়ার লিমিট বসাও। π/2 মাইনাস কত? 0 π/2 তাহলে 2i সমান যদি π/2 হয় সুতরাং i সমান কত হবে? তো 2 দ্বারা ভাগ করো π/4। আমাদের এই i মানে কি? প্রথম আনসারটা ধরছিলাম যেটা সেটা আনসার শেষ। আজকে এখানে সমাপ্তি। তোমরা 14 নম্বরের ম্যাক্সিমাম অঙ্ক করার চেষ্টা করবে এই নিয়মে এবং দেখবা একটা অঙ্ক ছাড়া বাকি সব পারবা হয়তো বা ইনশাআল্লাহ। বুঝছো? ইনশাআল্লাহ পারবে। ওকে আল্লাহ হাফেজ। তাহলে আজকে এখানে সমাপ্তি। পড়া বুঝছো কিনা বলো? বুঝছো? হ্যাঁ এগুলো রিভিশন করবা, আবার করে ফেলবা, বাড়ি কাজ করবা, দেখবে তোমার 3 ভাগ 2 ভাগ ওই যে সপ্তাহ শেষ। আমরা আগামী দিন ওই যে সখণ্ড মানে কি এই যে আংশিক বর্ণশালাগুলোকে দেখে সেখান থেকে বেসিক আলোচনা করবো ইনশাআল্লাহ। আর যাদের পেমেন্ট ফুল দেওয়া নাই তারা একটু পেমেন্টটা দিয়ে দিবে। আর ফারহানা তোমার ফোন নাম্বারটা বলো, দিদি আমাকে দাও। অনেক স্টুডেন্ট বুঝছো? এই যে আমার অনেক স্টুডেন্ট মেডিকেল পরীক্ষা হয়েছে না, অনেক স্টুডেন্ট দিচ্ছে। এই যে আমি মাঝে মাঝে 2-1 ফোন করে অনেক শিখছে। বিশেষ করে আমার কাছে তো গ্রামের স্টুডেন্ট অনেকগুলো পড়ে, আমার উপর বেশি নির্ভর করে। গ্রামের স্টুডেন্ট যারা আছে আমার উপর বেশি পছন্দ করে। টাউন স্টুডেন্ট পছন্দ করে ঠিক আছে, কিন্তু গ্রামেরগুলো আমার কাছে বেশি চলে আসে। কারণটা কি জানোস নি? মানে আমি একটু ওই যে গোড়ঘাটটি ভেঙে পড়াই, মানে বিদ্যুতিক পড়াই। যেমন একটু আগে দেখো না তুমি, প্রমাণ কটাই দিচ্ছি বলো তো? ইতিকে দাস প্রমাণ কটাই দিচ্ছি বলো? একটা দিচ্ছেন 2টা দিচ্ছি বলো? প্রমাণ কটাই দিচ্ছি আমি? একটা জ্যামিতি ব্যাখ্যা, এটা কি সরাসরি ক্যালকুলাসের সূত্র দিয়ে ব্যাখ্যা। এই জাতীয় মানে একটু কনসেপ্ট অনেকে যারা পায় তারা ফুরুত করে মজা পায়। বুঝছো কি না? এই জন্য বলি কি তোমরা ইয়া করি। আর তোমার নাম্বারটা দাও, অনেকে দেয় না, ফোন করো না, অনেক ঠিকছে মাশাআল্লাহ। আমি যখন ফেসবুক দেখি তখন মানে ইয়াতে কী করি, মেসেঞ্জার নক করলাম তখন সার করে সালাম করা শুরু করে, ফোন করে। বুঝছো? শতান ছেলে মেয়ে ভালো দেখো। তাহলে ফারহানার মাধ্যমে তোমার আমাকে মেসেঞ্জারে কি করে দাও, অথবা আমাকে মেসেজ দিয়ে দিস। আল্লাহ হাফেজ, জায়গা ভালো থাকেন সব।